জমে যায়, সেইটা আমরা যাতে না জমে তার জন্য আমরা ওই থেকে চেষ্টা করেছি। এবং আমাদের যারা বাজারে পার্টির কর্মীরা রয়েছে তারা প্রত্যেকেই প্রথম থেকে বলেছিল যে জল জমাটাকে বন্ধ করতে হবে। আমরা সেই জন্য চেষ্টা করেছি। আমরা প্রায় 1 কোটি টাকা দিয়ে আমরা জিটি রোডের ওই পারে যে ড্রেনটা ছিল সেই ড্রেনটাকে আমরা ডিএস অফিসের রাস্তা পর্যন্ত আমরা চওড়া করেছি প্রায় 20 ফুটের ওপর, এবং আমরা ওইটাকে ডিপ করেছি প্রায় 15 ফুট। তো সেইভাবে আমাদের এখন আর জল জমেনি, এবছরও আমাদের জল জমেনি। আমাদের এই অঞ্চলটুকুতে খালি একটু জল জমছিল, সেই জন্য আজকে আমরা এখানে একটা ড্রেনের উদ্ঘাটন করলাম। তো 4,10,000 টাকার তার এস্টিমেট আছে। যদি সেই টাকাটাকে যদি আমাদের আরও যদি কিছু টাকা লাগে, যদি কোনো জায়গায় চওড়া করতে হয়, কোনো জায়গায় স্ল্যাব দিতে হয় বা কোনো রকম যদি প্রয়োজন হয়, আমরা সেই টাকাটাকেও বর্ধিত করে পরবর্তীকালে ইনক্লুশন করে দেবো। আমাদের যেটা প্রধান উদ্দেশ্য যে বাজারে কোনো জায়গায় যেন জল না থাকে, কারণ এটি হচ্ছে আসানসোল শিল্পাঞ্চলের একটা গৌরবান্বিত এলাকা। এই এলাকায় যদি জল জমে তখন আমাদের আত্মসম্মানে লাগে, বা যারা বাজারের বাসী আছে তাদের অনেক কষ্ট হয়, তাদের অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তো আমরা সেই সমস্ত জিনিসপত্র যাতে নষ্ট না হয় তারই চেষ্টা আমাদের এটা আছে। এবং আমাদের সহকর্মী আমাদের রয়েছে, বিমল রয়েছে, গোপাল রয়েছে, রাকেশ রয়েছে, রাজেশ রয়েছে, সবাই রয়েছে, আমাদের মোহন রয়েছে। সবাই মিলেই আমরা চেষ্টা করছি যাতে আগামী দিনে আরও সুন্দর করা যায় এবং বাজারটাকে আরও ঠিকঠাক করা যায়। আমাদের গত পরশু থেকে আবার একটা কাজ শুরু হবে পেপার ব্লকের, সেটাও আমরা চেষ্টা করছি করে দেওয়ার। এবং পানীয় জলের যে সংকটটা ছিল সেটা অনেকাংশেই চলে গেছে। আবার কয়েকদিনের মধ্যে আমাদের পাইপলাইনেরও কাজ শুরু হচ্ছে, যেখান থেকে আমরা সুস্থভাবে আরও সুন্দর করে যাতে পানীয় জলটা সরবরাহ করতে পারি তারও ব্যবস্থা করছি। আপনি লাগাতার মানুষকে এই বার্তা দিয়ে এসেছেন যে কর্পোরেশন তো নিজের পক্ষ থেকে নানা চেষ্টা করছে, কিন্তু মানুষকে সচেতন হতে হবে। বর্ষাকাল আসছে, তো মানুষকে আপনি বিশেষ করে বাজারের মানুষকে আপনি কী বার্তা দেবেন? না, বাজারের মানুষকে আমরা এই বার্তা দিয়েছি এবং বাজারের মানুষ নিজেরাও চেষ্টা করছে যাতে কোনো বড় আবর্জনা যাতে ড্রেনের মধ্যে না পড়ে, তারাও চেষ্টা করছে ডাস্টবিনে গিয়ে ফেলার। তো বাজার এলাকার যেহেতু ডাস্টবিনটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব না জায়গাটা, কারণ জায়গাটা খুব কম। তো আমরাও চেষ্টা করি, আমাদের কর্মচারী যারা রয়েছেন স্যানিটারি ডিপার্টমেন্ট, তাদের রাত্রিবেলায়ও আমরা সাফাইয়ের ব্যবস্থা করেছি এবং দিনের বেলাতেও সাফাইয়ের কাজ চলছে, যাতে মালটাকে আমরা ট্রাক্টরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বের করে দেওয়া। তাতে কী হবে? Incoming call from Tanmay. AMC Sinha identified by Truecaller.